আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাস, এমন কিছু মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, মাই ইয়াকুলু আমান্না, যারা বলবে আমরা ঈমান এনেছি, বিল্লাহি, কার উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর। কিছু মানুষ এমন কথা বলবে, ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন শুধু আল্লাহ এবং আখিরাতের উপরে নয়, তারা বলবে আমরা রাসূলের উপরও ঈমান এনেছি। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, অথচ তারা মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মূলত আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা এটা টের পায় না, তারা বোঝে না। না বুঝার কারণ কি? ফি কুলুবিহিম মারাদ, না বুঝার কারণ হলো তাদের কলবের মাঝে রোগ জন্ম নিয়েছে, তাদের কলব ব্যাধিগ্রস্ত হয়ে গেছে। গায়ে জ্বর উঠলে পরে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। 10 জন খেতে বসে 9 জন খাবারের প্রশংসা করে, আর একজন কয় আমার কাছে তো তিতা তিতা লাগে। এমন হয় না? জ্বর উঠলে কি লাগে? খাবার একটু তিতা তিতা লাগে, স্বাদ লাগে না। 9 জন প্রশংসা করে তরকারি চমৎকার, একজন কয় আমার কাছে তো স্বাদ লাগে না। আপনাদের কাছে জানতে চাই, সমস্যা তরকারিতে না তার দেহে? জ্বর উঠছে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবগুলোতে রোগ হয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগ হওয়ার পরে আল্লাহ দিন দিন তাদের কলবের রোগ আরো বাড়াইয়া দিচ্ছেন। ওয়ালাহুম আযাবুন আলীম। এবার আলোচনা মোটামুটি শেষ। আল্লাহ কনক্লুশন টানছেন। 10 লাইন 15 লাইনের অঙ্ক যখন করতে করতে শেষ লাইনে যায়, সমান সমান দিয়া রেজাল্ট বসানো হয়, ঠিক না? কথা বলতে হবে। অঙ্ক করেন নাই কোনোদিন? সমান সমান দিয়ে কি লেখে? সমান সমান এত রেজাল্ট, এত যোগ এত যোগ এত যোগ এত 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 লিখতে লিখতে সমান সমান এত। আল্লাহ কাহিনীগুলো কথাগুলো বলার পরে বলছেন রেজাল্ট শোনো, ওয়ালাহুম আযাবুন আলীম। এই জাতীয় যাদের রোগ আছে তাদের রেজাল্ট হলো কঠিন শাস্তি, জাহান্নাম। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী ছিল। সম্মানীয় ভাইয়েরা, পর্দার অন্তরালের বোনেরা, মায়েরা, আমি আপনাদের সম্মুখে 3টি আয়াতে কারিমা অর্থসহ তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন কিছু লোক আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে আনবে, আখিরাতের উপরে আনবে, কিন্তু তারপরও তারা মুমিন হতে পারবে না। তারা কারা? ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে সমস্যা,
যাদের অন্তরে সমস্যা তাদের নাম হলো মুনাফিক। আর যারা মুনাফিক হয় তারা কখনো জান্নাত পাবে না। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এখানে কিন্তু মুনাফিক শব্দটা নাই, এখানে আছে তাদের জন্য কঠিন আযাব। অন্য আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেন, আল কুরআনু ইউফাসসিরু বা'দুহা বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা প্রদান করে। কোরআনের যে সকল ব্যাখ্যা আছে, এক নাম্বার ব্যাখ্যায় হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, দ্বিতীয় ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল হাদিস, তিন নম্বরে গিয়ে তাফসীর বিদ্দেরায়া। কোরআন এবং হাদিস দিয়ে যে ব্যাখ্যা এটাকে বলে তাফসীর বির রিওয়ায়া। কোরআনের এক নাম্বার ব্যাখ্যা কোরআনের আয়াত, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। সূরা আল বাকারার 8, 9, 10 এই তিন আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করে রেজাল্ট দিলেন তাদের জন্য কঠিন আযাব। এবার তারা কারা এই ব্যাখ্যা অন্য আয়াতে দিচ্ছেন, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, যারা মুনাফিক আপনি তাদেরকে খবর দেন তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করা আছে। মুনাফিকদের জন্য আমি জাহান্নাম বানাইছি, আপনি খবর দিয়ে দেন। এবং মুনাফিক আমি আল্লাহর কাছে এত জঘন্য, তারা এত নিকৃষ্ট, আমি সবার আগে তাদেরকে জাহান্নামে ফেলে দেব। সবার আগে ফেলার কারণে তারা যত জাহান্নামী হবে, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, সাদ্দাদ, সব জাহান্নামীদের মাঝে এ মুনাফিক নামক যে সম্প্রদায় আছে তারা থাকবে সবার নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল, সুবহানাল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে সবার তলায়, সবার নিচে, তাদের নিচে আর কোনো জাহান্নামী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন একদিনও বলে নাই আমি রাসূল মুহাম্মদকে মানি। আবু জেহেল একদিনও, কথা বলে না কেন, একদিনও বলে নাই। আমি নবী মূসাকে মানি, ফেরাউন একদিনও বলে নাই। আমি আখিরাত মানি, নমরুদ একদিনও বলে নাই। কিন্তু যারা মুনাফিক তারা বলে আল্লাহকেও মানি, রাসূলেরও মানি, আখিরাতও মানি, তারপরও তারা থাকবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। তারা কত খারাপ! মুনাফিকদের উপর আল্লাহ তাআলা এতটা রুষ্ট, এতটা রাগান্বিত, জাহান্নাম যখন তিনি উদ্বোধন করবেন, প্রথমে জাহান্নামে তিনি যাকে ফেলবেন সে হবে মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত করবেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ। জাহান্নামের মাঝে দুদল লোককে আমি একত্রিত করব। এখানে বললেন আল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, শুরুতে কার কথা বললেন? মুনাফিক। তারপরে কে? তাহলে জাহান্নামের দিক থেকে, জাহান্নামে পড়ার দিক থেকে কাফেরের চেয়ে মুনাফিক অগ্রগামী।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি জাহান্নামে দেবেন মুনাফিক পুরুষদেরকে, মুনাফিক নারীদেরকে, ওয়াল কুফফারা এবং কাফেরদেরকে। শুরুতে বললেন মুনাফিক, পরে বললেন কাফের। যারা মুনাফিক হবে তারা জাহান্নামী। সবচেয়ে নিকৃষ্ট জীব আল্লাহর কাছে মুনাফিক। তারা কালেমা পড়বে, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে, তারা যাকাতও দেবে, তারা হজও করবে, দাড়িও রাখবে, টুপিও থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। মুনাফিক যারা হবে তারা সবাই হবে কালেমাওয়ালা। কালেমা না পড়ে মুনাফিক হওয়া যায় না। এখন আপনারা একটু সচেতন ভাবে কথা বলতে হবে, বুঝে শুনে আওয়াজ দেবেন। যারা হিন্দু তারা কি কালেমাওয়ালা? তাহলে এতে বোঝা যায় হিন্দুর মাঝে মুনাফিক নাই। যারা বৌদ্ধ তারা কি বলে নবী মুহাম্মদকে মানি? তারা কি কালেমা পড়েছে? তাহলে বোঝা গেল বৌদ্ধের মাঝে মুনাফিক নেই। যারা খ্রিস্টান তারা কি কালেমাওয়ালা? তাহলে বোঝা গেল খ্রিস্টানদের মাঝে মুনাফিক নেই। যারা ইহুদি তারা কি কালেমাওয়ালা? বোঝা গেল ইহুদিদের মাঝে মুনাফিক নেই। তাহলে মুনাফিক যারা তারা সব কালেমাওয়ালাদের ভিতরে। আল্লাহ তাআলার কাছে মুনাফিক এত কেন নিকৃষ্ট? তিনি তাদের উপরে এত কেন রুষ্ট? কেন তাদেরকে জাহান্নামে সবার তলায় দেবেন? প্রথমে যে যায় সেই তো নিচে যায়, এটাই তো নিয়ম। একটা ছোট্ট শিশির মাঝে হাফ লিটার ওজনের একটা বোতলের মাঝে যদি আপনি কিছু মার্বেল পাথর ফেলতে চান, তাহলে প্রথমে যেগুলো ফেলবেন সেগুলোই তো তলায় যাবে। জাহান্নামে সবার আগে মুনাফিক যাবে, সবার তলায় থাকবে। ফেরাউন নমরুদ তাদের উপরে কেন? কারণটা কি? কারণ হচ্ছে মুনাফিকগুলো কালেমাওয়ালা, তারা ঘরের লোক, তারা ঘরের লোক। মুনাফিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় কাফেরের দ্বারা তত ক্ষতি হয় না। তারা কালেমা পড়ে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে এক শীতকাল ক্ষতি করবে। মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। তাদের কারণে ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, কাফেরের কারণে তত ক্ষতিগ্রস্ত হয় না। আপনার কোনো দুশমন যদি থাকে ওই পেকুয়া বাজারে, আপনার সাথে তার দুশমনি, চকরিয়া বাজারে ব্যবসাগত কারণে শত্রুতা। আপনি যদি বন্ধু পেকুয়া বাজার থেকে, চকরিয়া থেকে আপনি চলে আসেন টইটং বাজারে, আপনার এলাকায়, আপনার বাড়িতে পাকা ঘর, সুন্দর করে দরজা লাগাইয়া দিলেন, ভিতরে থেকে সিটকানি লাগালেন, স্টিলের দরজা। এখন ঘরের জানালা দরজা সব বন্ধ। এবার আপনি নিশ্চিন্তে ঘুমান, ওই পেকুয়ার শত্রু আপনার ক্ষতি করার কোনো সুযোগ নাই। বাহিরের শত্রু, আপনি সতর্ক, ঘরের দরজা লাগাইয়া দিছেন, জানালা লাগাইয়া দিছেন, আপনি নিশ্চিন্ত। গায়ের কাপড় চোপড় খুলে খালি গায়ে যদি আপনি লুঙ্গি পরে ঘুমায়া থাকেন, আপনাকে সে তীর মারতে পারবে না, ছুরি মারতে পারবে না, আপনি নিরাপদ। কিন্তু এবার বলুন তো, আপনার ঘরের ছেলে অথবা আপনার বউ যদি আপনার দুশমন হয়, নিরাপত্তা কোথায়? আপনার স্ত্রী যদি আপনার দুশমনি করে, আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার দুশমনি করে, আপনাকে রাতের বেলায় ছুরি মারতে চায়, ঘরের শত্রু থেকে বাঁচা বড় দায়। যারা কাফের তাদের দুশমনি আমাদের সাথে থাকবে, আছে, ছিল। তাদের ব্যাপারে আমরা সতর্ক হলে
তারা ক্ষতি করতে পারবে না, কিন্তু কালেমাওয়ালাগুলো যখন দুশ্মনী করে তাদের কারণে ইসলাম আগাতে পারে না। 90% মুসলমানের বাংলাদেশ, এই 90% মুসলমানের বাংলাদেশে সচিবালয়ে যান, সেখানে কোরআনের আইনে সচিবালয় চলছে। কথা বলেন না কেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, একটা কিছু বলবেন। সব আমার দিয়ে কয়। আমি একা মানুষ, বহু দূর থেকে এসেছি। আওয়াজ করে বলুন তো, বঙ্গভবনে গেলে দেখবেন বঙ্গভবনের আইনগুলো কোরআন দিয়ে চলে? সংসদ ভবন চলে? শিক্ষা মন্ত্রণালয় চলে? সুপ্রিম কোর্ট চলে? স্বরাষ্ট্রনীতি চলে? পররাষ্ট্রনীতি চলে? টিওন অফিস চলে? তো 90% মুসলমানের দেশে কোরআনের আইন চলে না। এজন্য হিন্দুরা দায়ী, বৌদ্ধরা দায়ী, খ্রিস্টান দায়ী। তারা সবাই মিলে 10%। আর আমরা সবাই বলি, এই তোমাদের কিতাবের নাম কি? সবাই কোরআন। কোরআনের আইন আসেনি? কয় আইন নেই। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছে। মুসলমানের ক্ষমতা ইংরেজদের হাতে চলে গেছে। 1947 সন পর্যন্ত 190 বছর ইংরেজরা এই উপমহাদেশ পরিচালনা করেছে। ইংরেজরা যখন ক্ষমতা পেল, মুসলমানদের সময় যে কোরআনের আইনগুলো ছিল, ইংরেজরা সেগুলো রাখছে না একটা একটা করে বাদ দিছে? কথা বলেন না কেন ভাইয়েরা? রাখছে না বাদ দিছে? ইংরেজদের এটা দোষ নয়। কারণ বিড়ালের ছানা যদি আপনি চাপড়ায়া ধরেন, বিড়ালের ছানা মেও বলবে। কক্সবাজারের বিড়ালও মেও বলে, কুমিল্লার বিড়ালও মেও বলে, ঢাকার বিড়ালও মেও বলে। এটা তার অভ্যাস, ঠিক না? কক্সবাজারের কুকুরের পাশায় যদি ব্যাক সাইডে বাড়ি দেন লাঠি দিয়া, সে ঘেউ ঘেউ করে চিৎকার দেয়। যদি কুমিল্লার কুকুরকে বাড়ি দেন, সেও কি হাম্বা কইব? সে ঘেউ কইব, ঠিক না? কক্সবাজারের গরু হাম্বা বলে, চিটাঙের গরু হাম্বা বলে, কুমিল্লার গরু হাম্বা বলে, ঢাকার গরু হাম্বা বলে আওয়াজ করে। এটা তার অভ্যাস, দোষ দেয়া যাবে না। ইংরেজরা কোরআনের পক্ষে না, তারা কোরআন বাদ দেবে, এটাই তো নিয়ম, ঠিক না? তাদের এটা অভ্যাস। কিন্তু 47 সনের পরে আজ পর্যন্ত চলে গেল প্রায় 100 বছর। এই 100 বছরে কয়জন ইংরেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী কয়জন বৌদ্ধ হয়েছে? কয়জন খ্রিস্টান হয়েছে? পাকিস্তান আমল বলেন, বাংলাদেশের আমল বলেন, কোন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই। 90% মুসলমানের দেশ। এখন কোরআনের আইন কেন নাই? কেন নাই? ইংরেজরা যদি তাদের খ্রিস্টান ধর্মের আইন চালু করতে পারে, কোরআন বাদ দিতে পারে, কোরআনওয়ালারা, তুমি প্রকৃত কোরআনওয়ালা হলে তুমি তো কোরআনের আইন চালু করার কথা। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, কিন্তু তুমি সংসদের সদস্য হলা, মন্ত্রী হলা, প্রেসিডেন্ট হলা, তোমার কলম দিয়ে কোরআনের আইন কায়েম হয় না, তোমার কলম দিয়ে কোরআনের পক্ষে কোনো বিধান কায়েম হয় না। এতে বোঝা যায় তুমি কোরআনের উপর বিশ্বাস করেছ, এই কথা মিথ্যা, তুমি প্রকৃত কোরআনওয়ালা না। তোমার অন্তরে ঈমান যদি থাকতো, তাহলে তুমি কোরআনের পক্ষে আইন কায়েম করতে। এটাই তো নিয়ম। আমার বন্ধু, মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি দুশ্মনী করে, সবচেয়ে বেশি ক্ষতি করে, যার কারণে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কোরআন মাজিদের অসংখ্য আয়াতে আমাদের সতর্ক
করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যারা মুমিন তাদের নামে সূরা নাজিল করেছেন সূরা মুমিনুন। মুনাফিকদের নামেও সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। যারা ইসলামের দুশমন কাফের তাদের নামেও সূরা আছে না নাই? সূরাতুল কাফিরুন। এবার কোরআন পড়ে হিসাব মিলাইয়া দেখবেন সূরা কাফিরুন হলো 3 লাইন, সূরা মুনাফিকুন হলো 21 লাইন। কথা বুঝেন? কাফিরুন কয় লাইন? আবার বলেন কয় লাইন? মুনাফিকুন কয় লাইন? কয় গুণ বড়? 7 গুণ। 3 7 আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন 7 গুণ বড় করে নাজিল করে আমাদের বুঝাইয়া দিলেন, ও মুসলমান তোমাদের দুশ্মনীর ক্ষেত্রে কাফেরের তুলনায় মুনাফিক 7 গুণ ক্ষতিকর হবে। তারাই বড় দুশ্মন, তাদের ব্যাপারে সাবধান। আমি আজকের আলোচনায় মুনাফিক কে তাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য তুলে ধরতে চাই, কারণ আমরা জাহান্নামে সবার তলায় থাকতে চাই না, আমরা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হতে চাই না, আমরা জাহান্নামে 1 সেকেন্ডও যেতে চাই না। কিন্তু মুনাফিক যদি হয়ে যাও তোমার উপায় নাই।